ভেঙে পড়লো হলং সেতু, জলে তোড়ে ভাঙলো কাঠের সেতু। মাদারিহাটে টুরিস্ট লজের সামনে ভেঙে পড়লো সেতু। সেতু ভেঙে যাওয়ায় লজে আটকে রয়েছেন পর্যটকরা। যেহেতু উৎসবের মরশুম, বহু মানুষ সেখানে পর্যটকরা গিয়েছেন এবং ইতিমধ্যেই আলিপুরদুয়ারে হলং সেতু জলের তোড়ে এই কাঠের সেতু ভেঙে পড়লো। মাদারিহাটে টুরিস্ট লজের সামনে এই সেতু ভাঙলো, যার জেরে সেতু ভেঙে যাওয়ার কারণে লজে আটকে রয়েছেন পর্যটকরা। এই মুহূর্তে তারা যোগাযোগ বিচ্ছিন্ন। কোথায় যাবেন, কি করবেন, কবে ফিরতে পারবেন নিজেদের জায়গায়, সেটাই তাদের কাছে এই মুহূর্তে একটা অনিশ্চয়তার জায়গায় চলে গিয়েছে। আমাদের প্রতিনিধি সুদীপ এই নিয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। প্রবল জলস্রোতে হলং নদীর যে কাঠের সেতুটি ভেঙে গিয়েছে এবং এর ফলে এই ওই দিকে আটকে রয়েছে পর্যটকরা। জলদাপাড়া টুরিস্ট লজে কিন্তু অনেক পর্যটক রয়েছে। এছাড়া অনেকে কিন্তু আজকে জঙ্গল সাফারি করতে এসেছিল, ওই দিকে শুরু হয় জঙ্গল সাফারি। এবং এছাড়া জলদাপাড়া অতিরিক্ত বন্যপ্রাণ কার্যালয়ে ওই অপর দিকে রয়েছে এবং অনেক পর্যটকরা কিন্তু যারা কিন্তু জঙ্গল সাফারি করার আশা এসেছিল তারা কিন্তু আজকে জঙ্গল সাফারি করতে পারেনি এবং অনেকে কিন্তু অপর দিকে গিয়েছিল, তারা ফিরতে পারেনি, তা আটকে পড়েছে। অনেককে কিন্তু এই কাঠের সেতু ভাঙার আগে কিন্তু তাদেরকে এই দিকে নিয়ে আসা হয়েছিল এবং অনেক পর্যটকরা কিন্তু বর্তমানে রয়েছে মাদারিহাটে। তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে এবং অনেকে কিন্তু আশাহত হয়েছে, কারণ তারা জঙ্গল সাফারি করতে পারেনি। আলিপুরদুয়ার জেলার এই মাদারিহাট যে এই জলদাপাড়া অফিসের মুখে যে কাঠের সেতু, সেই কাঠের সেতু কিন্তু ভেঙে যাওয়ায় কিন্তু বিপত্তি হয়েছে। হলং নদীর কিন্তু প্রবল স্রোত, এই হলং নদীর প্রবল জলস্রোতে কিন্তু এই কাঠের সেতুটি কিন্তু আজকে ভেঙে যায়। আলিপুরদুয়ার জেলার এই মাদারিহাট থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে ভিডিও চট্টোপাধ্যায়, পাবলিক বাংলা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলিপুরদুয়ারের হলং নদীর কাঠের সেতু পুরোপুরি ভেঙে যাওয়ার জন্য সেখানে যে লজ রয়েছে সেখানে পর্যটকরা আটকে রয়েছেন, কারণ একেবারে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। এই সেতুই যোগাযোগের মাধ্যম, সেই সেতুর উপর দিয়ে জল বইছে, অন্যদিকে একেবারে কাঠের সেতু ভেঙে গিয়েছে। এই অবস্থায় যখন উত্তরবঙ্গের এই পরিস্থিতি, সেখানে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শুনুন। উত্তরবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শুধুই মাত্র ফটোশুট করবার যায়। অতিবৃষ্টির ফলে যে প্রাকৃতিক বিপর্যয়, পার্বত্য অঞ্চল ডুয়ার্স জুড়ে একের পর এক মৃত্যু, রাস্তা ভেঙে যাওয়া, সেতু ভেঙে যাওয়া, না কোনো কিছুই নাড়া দেয়নি রাজ্যের তথাকথিত মানবিক মুখ্যমন্ত্রী। তিনি ব্যস্ত রেড রোডে কার্নিভালে দুর্গা প্রতিমার সারি সারি লাইনে দাঁড়িয়ে নিরঞ্জন হবে আর সেই কার্নিভালে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এটাই কি আপনার উত্তরবঙ্গের মানুষের প্রতি কর্তব্য? এটা কি রাজধর্ম পালন করা হলো?